আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। প্রতিনিয়ত আপনাদের মধ্যে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরি। আজকে একটি ভিডিও তুলে দিলাম রক্তদানের ভিডিও। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে হামিদুল ভাই বললো যে চলো আজকে রক্ত দিয়ে আসবো, আমার সাথে যাবা নাকি? যেহেতু হামিদুল ভাই রক্ত দিতে যাবে ভালো কাজের জন্য, সেহেতু না করিনি তার সাথে আমিও চলে আসলাম। যেহেতু রোজার দিন আর রক্ত দিতে যেতে হবে অনেক দূর, তাই সিএনজি করে উঠে পড়েছি আমরা দুজনে। সেনজিগুলো চলে আসার সময় দেখি যে গোবিন্দদিসি হাট অনেক ভিড়, জাম লেগে গেছে। হ্যাঁ, হাটের ভিতরে এখানে কিছুক্ষণ সময় দেরি হলো, তারপরে জাম ছেড়ে সেনজিওয়ালা সুন্দরভাবে রাস্তা দিয়ে বের হয়ে গেল। রক্ত দিতে যেতে হবে গোপালপুর, অনেক দূরের রাস্তাও, অনেক সময়ও লাগবে, যার কারণে জ্যাম হয়ে খুব তাড়াতাড়ি সেনজিওয়ালাকে বললাম তাড়াতাড়ি চলে যাও। সেনজিওয়ালা যতদূর সম্ভব তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে যাইতেছে। গোবিন্দদেশি গরুর হাটে এসে সেনজিওয়ালা নামিয়ে দিল আমাদের, বললো যে তোমরা অন্য সেনজিতে চলে যাও, আমার একটা কাজ রয়েছে। এমনিতেই তাড়াহুড়া, তার মধ্যে সেনজিওয়ালা আর একটি সমস্যা করে দিল। গিয়ার করার সেনজি পরিবর্তন করে আমাদের আবার চলে যেতে হচ্ছে। সেখান দিয়ে যেতে আমাদের সেনজি খুব তাড়াতাড়ি পেয়েছি, আলহামদুলিল্লাহ বেশি দেরি হয় না সেনজি পাওয়ার জন্য। হামিদুল ভাই বললো তাড়াতাড়ি সেনজিতে উঠে যাও, এমনিতেই সময় কম, আরও যেতে হবে অনেক দূরে। সেনজিওয়ালা ভাইকেও বললাম যে ভাই একটু তাড়াতাড়ি যান, আমার একটা কাজের জন্য যাইতাছি এই কাজ। তাকে বললাম, সেনজিওয়ালা বললো যে ঠিক আছে ভাই আর চলো। খুব তাড়াতাড়ি সেনজিওয়ালা ভাই আমাদের বভু সেনজি স্ট্যান্ডে নামিয়ে দিল, বলে যে একটু সামনে হেঁটে যাও। হেঁটে গিয়ে দেখবা যে গোপালপুরের জন্য অনেক সেনজি রয়েছে, যে কোনো একটা সেনজিতে উঠে বললে তোমাদের নিয়ে যাবে সে গোপালপুর। ওইদিক যাওয়ার সময় সেনজিওয়ালা ভাইরা ডাকতেছে যে এই সেনজিতে ওঠো, গোপালপুর আমরা যাব। সিএনজিতে বসে বললাম, সেনজিওয়ালা ভাই বললো যে 1 মিনিট দেরি করো, 3জন মানুষ আছে তাদেরকেও ডাক দিয়ে নাই। সিএনজির মধ্যে মানুষ উঠে পড়েছে, যার কারণে ভিডিও করতে পারলাম না, মহিলা মানুষ আছে, একটু ভিডিও ধারণ করেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সিএনজিওয়ালা ভাই অনেক ভালো, খুব ভালোভাবে সিএনজিটি চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, কোনো সমস্যা নেই, খুব গতিতে চলে যাচ্ছে। গোপালপুরের রাস্তাটি অনেক সুন্দর, কারণ রাস্তাটি একদম ফাঁকা, রাস্তার চারিপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা। বপুরের যেমন রাস্তা দেখেছি তার চেয়ে গোপালপুরের রাস্তাটি অনেক সুন্দর রয়েছে। কথা বলতে বলতে সেনজিওয়ালাকে হামিদুল ভাই বললো থামিয়ে যান, এখানে আমরা নেমে পড়বো। হামিদুল ভাই বললো যে এই জায়গায় আমরা রক্ত দিব, আমরা রক্ত দেওয়ার জায়গায় চলে এসেছি। সেনজিওয়ালাকে ভাড়া দিয়ে চলে আসলাম হাসপাতালে। কিন্তু হাসপাতালটি ছিল অদ্ভুত, এত সুন্দর হাসপাতাল, বসার সুন্দর জায়গা, কিন্তু মানুষ নাই হাসপাতালে একটাও। নার্স থাকে এক জায়গায়, ডাক্তার থাকে এক জায়গায়, আর রুগী থাকে অন্য জায়গায়। কারো খোঁজ পাওয়া যায় না, ডেকে ডেকেও খুঁজে পাওয়া যায় না কোন জায়গায় ডাক্তার আছে। আমরা খুঁজি ডাক্তারের এক পাশ দেয়, ডাক্তার আমাদের খোঁজে এক পাশ দেয়, এই কারণে রক্ত দিতে একটু সময় লেগে গিয়েছিল। এত বড় হাসপাতালে কোনো রুগী নেই, মানুষও নেই, যার কারণে এরকম অবস্থা হয়েছিল। ডাক্তারের সাথে দেখা হওয়ার সাথে সাথে ডাক্তার বললো যে চলো ওই রুমে যাই, রক্ত নিতে হবে। হামিদুল ভাই রাজি হয়ে গেল, তাড়াতাড়ি যাই, রোজার মাস, রোজা আছি। ডাক্তার বললো কোনো কিছু খেয়েছো নাকি? হামিদুল ভাই বললো যে রোজার মাস, রোজা আছি, রোজা থেকে রক্ত দিতেছি, কোনো কিছু তো খাইনি। হামিদুল ভাই ডাক্তাররে বললো যে রক্ত নেন, সমস্যা নাই, রোজার মাস তো রোজা থাকা লাগে, একটু বেশি সময় রেস্ট নিলে সমস্যা হবে না, সব কিছুই ঠিক হয়ে যাবে। রক্ত দেওয়ার জন্য বড় একটা সুই লাগিয়ে দিল হামিদুল ভাইয়ের হাতে, খুব তাড়াতাড়ি ব্যাগটি ফুল হয়ে গেল। দেখতে দেখতে ব্যাগটি বোঝা হয়ে গেল। এখন ডাক্তার বললো তুমি একটু রেস্ট, যেহেতু রোজা আছো কোনো কিছু খেতে পারবে না, একটু সময় বেশি সময় রেস্ট নিয়ে তুমি শুয়ে থাকো। আজকে এই ভিডিও এই পর্যন্তই, সকলেই ভালো থাকেন।